ইবনে আদহাম তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাতের বেলা তাদেরকে দেখা যায় না, কিন্তু কণ্ঠ শোনা যায়। আল্লাহর ফেরেশতা পাঠাইয়া এক ফেরেশতা আরেক ফেরেশতারে কয়, আজকে জানোনি এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে এমন একটা বান্দা আছে, ওই বান্দাটার নাম হইল হযরত ইব্রাহিম ইবনে আদহাম। পর্দার ভিতর থেকে তিনি শুনে কি শুনে না? তিনি শুনতেছেন আল্লাহ তো এই কাহিনী ঘটাইছে। আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম কি এমন একটা ভুল করে ফেলেছেন, 1 বছর ধরে ইবাদতের মজা পাই না। এক ফেরেশতারে কয়, খবর জানুনি আজকে থেকে 1 বছর আগে এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার বাজার থেকে 1 কেজি খেজুর তিনি কিনেছিলেন। মালিকের একটা খেজুর পড়ে গিয়েছিল, ওইটা নিজের মনে করে নিয়ে গিয়েছিলেন। এই কারণে 1 বছর পর্যন্ত আমার আল্লাহ এই হারাম জিনিসটা নেওয়ার কারণে, বক্ষণ করার কারণে আমার আল্লাহ তার 1 বছর পর্যন্ত ইবাদতে মজা দেয় না। তিনি ঘরের ভিতরে মসজিদের ভিতরে এক ফেরেশতা আরেকজনকে কয়, খবর রাখছনি আজকে থেকে 1 বছর আগে একটা খেজুর খাওয়ার কারণে তিনি আজ পর্যন্ত ইবাদতের মজা পায় না। আরেকজন রে কয়, তাইলে তিনি কেমনে মুক্ত হবে? ডাক দিয়া বলতেছেন তিনি মুক্ত হবে এই মালিকের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত এই একটা খেজুরের ক্ষমা না তিনি নিবেন, ততক্ষণ পর্যন্ত ইবাদতের মজা ইব্রাহিম ইবনে আদহাম তিনি পাবে না। হযরত ইব্রাহিম তিনি ফজরের নামাজটুকুন তাড়াতাড়ি করে আদায় করলেন। তিনি দৌড়াইয়া 22 দিনের রাস্তা, মনে আছে বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা প্রায় 22 দিনের রাস্তা, তিনি পাগলের মতো ছুটলেন। হায় হায় তাড়াতাড়ি করে সেই মালিকের কাছ থেকে আমার একটা খেজুরের দাম ছুটাতে হবে। আবার তিনি চিন্তা করেন, যদি আমি তিনার কাছ থেকে আমি যাইয়া খেজুরের দাম না ছুটাই, এই মুহূর্তে যদি ইন্তেকাল করি, তাইলে তো আমি জাহান্নামের কাঠগড়ায় দাঁড়া হয়ে যাব। হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি দৌড়াইয়া মদিনায় প্রায় 22 দিন লাগাইয়া আসলেন। আয়েশা দেখে যিনি একটা খেজুরের কারণে 1 বছর ধরে তিনার ইবাদতের মধ্যে মজা নাই, ওই মালিকের কাছে যায় দেখেন সেই মালিক নাই। এ যুবক, এই জায়গার মধ্যে একজন মানুষ ছিলেন, তিনি কোথায়? যুবক ডাক দিয়ে বলে, আলেম এই জায়গার মধ্যে আমার আব্বা তিনি ব্যবসা করতেন, তিনি আজকে থেকে প্রায় 6 মাস আগে ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইব্রাহিম ইবনে আদহাম একটা খেজুরের দাবি ছুড়ানোর জন্য বলে, বাবা আমি তোমার বাবার কাছ থেকে একটা খেজুর নিয়েছিলাম, 1 কেজি খেজুর নেওয়ার সময় আমি ভুল করে একটা খেজুর নিয়ে গিয়েছিলাম। এই খেজুরের কারণে 1 বছর ধরে ইবাদতের মধ্যে মজা নাই। 1 কেজি খেজুরের দাম দিলাম, এর চেয়ে তো বেশি দিলাম, তুমি তার দামে ছুড়াও। এই ছেলে ডাক দিয়ে বলে, এ ইব্রাহিম ইবনে আদহাম, আপনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আলেম হতে পারেন। আমার আব্বা যখন ব্যবসা বাণিজ্য করতেন, তখন আব্বার ইনকাম দিয়া আমরা 2টা বোন এবং আমার মা এবং আমি সন্তান 4 জন খাইতাম। আমি নিজে যদি মাফ করে তাইলে তো মাফ হবে না, আমার 2টা বোন আছে এবং মা আছে। আমার 2টা বোন এবং মা যদি আপনারে মাফ করে, তাইলে আমি আপনারে ক্ষমা করে দিতে পারি। একটা খেজুর। এই কথা শোনার পরে আল্লাহর ওলি কয়, এ বাবা তোমার বাড়ি কোন জায়গা, আমার ঠিকানা দাও। বাড়িতে গেলেন, তিনি বাড়িতে যাওয়ার পরে মহিলারা এমন ভাবে ঢুকা দিলেন, দরজা তিনি খুলে দিলেন। পর্দা সহকারে দরজা খোলার পরে ডাক দেয়া বলে, মা এই কাহিনী 1 বছর আগে আমি একটা খেজুর নিয়ে গিয়েছিলাম গো মা, এই খেজুর নেওয়ার কারণে আমার ইবাদতের মজা নাই। মহিলা ডাক দেয়া বলে, বাবা ইব্রাহিম ইবনে আদহাম, আপনার এই খেজুরের দাম আমি পাইলাম, আমার ছেলেও পাইল, আমার 2টা মেয়ে আছে, তারা যদি এই খেজুরের দামটা তারা মাফ করে দেয়, তাইলে আপনার ক্ষমা পাওয়া যাইবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম মহিলারে ডাক দিয়ে বলে, মা ওই বোনগুলারে কোন জায়গায় বিয়ে দিয়েছেন, তাদের ঠিকানাও দেন, আমি তাদের বাড়িতেও যাব, তাদের কাছ থেকে মাফ নিব। এই আল্লাহর ওলি ছেলের কাছ থেকে মাফ নিলেন, মায়ের কাছ থেকে মাফ নিলেন।
ঠিকানা নিলেন, দুইটা বোন আছে, একটা বোনের বাড়িতে দৌড়াইয়া গেলেন, যাইয়া টোকা দিলেন, এ বোন দরজা খুলো। পর্দার সহকারে দরজা খুলে দিলেন। এ বোন, এই কাহিনী, তোমার ভাইয়ের কাছ থেকে মাপ নিলাম, মায়ের কাছ থেকে মাপ নিলাম, একটা খেজুরের তোমারও দাম দিলাম। মহিলা কয়, আমি মাপ দিলে কি হবে, আমার আর একটা বোন আছে, ওই বোনটা যদি আমার এই খেজুরের মাপ দিয়ে দেয় তাইলে আপনি মাপ পেয়ে যাবেন। তিনি পাগলের মতো ছুটলেন, ওই বোনের বাড়িতে গেলেন। দ্বিতীয় নাম্বার বোনের বাড়িতে যাইয়া সকল কিছু বললেন। তিনি ডাক দিয়া বলেন, আপনি যেহেতু আমাদেরকে উপযুক্ত দাম দিয়েছেন এবং সকলের কাছ থেকে আপনি ক্ষমা নিয়েছেন, আমি বোনও আপনারে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা যেন আপনারে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার সেই বাইতুল মুকাদ্দাসে রওনা করলেন। এমনি ভাবে প্রায় 22 দিনের রাস্তা তিনি রওনা করলেন। হায় হায় হায়, আপনি আমি কি জিন্দেগি করি, কি ইবাদত করি। তিনি যেই মাত্র আবার রাতের বেলা গোপনে গড়ের ভিতরে ছিলেন, মসজিদের ভিতরে এমন ভাবে লুকায়া, পর্দার মধ্যে লুকায়া ছিলেন। রাত্রে বেলা এবং আবার 5 জন এসেছে, তিনারা একে অপরকে কই, খবর জানোনি, আজকে থেকে 1 বছর আগে যিনি একটা খেজুরের কারণে 1 বছর ইবাদতে মজা পাই নাই, আমার আল্লাহ 22 দিন আগে তিনার এই মাফ নেওয়ার কারণে আমার আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছেন। আজকে থেকে 22 দিন আগ থেকে আমার আল্লাহ তার প্রতিটা ইবাদতে মজা ঢুকাইয়া দিয়েছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। এ বন্ধুরি আমার, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি 1 বছর পর্যন্ত ইবাদত করে ইবাদতের কোনো মজা হয় না। আল্লাহর ওয়ালি হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি 1 বছর ধরে তিনি ইবাদত করেন, নামাজে মজা পায় না, সেজদা দিলে মজা পায় না, রোজা রাখলে তিনি মজা পায় না। তিনি চিন্তা করলেন, হায় হায় হায়, এখন আমার কি অবস্থা হয়ে গেল, আমি যে কোনো জায়গার মধ্যে ইবাদত করি, ইবাদতের কোনো মজা পাই না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কা মদিনা নবীজির রওজা শরীফ মদিনার অলিতে গলিতে তিনি ঘোরাফেরা করতেন, আর ওই দিক দিয়ে খানায় কাবা শরীফে তিনি প্রায় সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বইলা তাওয়াফ করতেন। সব জায়গায় তিনি ঠিক ছিলেন, কিন্তু তারপরেও মজা পায় না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আমি এমনি ভাবে কেমনি সম্ভব 1 বছর পর্যন্ত ইবাদতের মজা পাই না। এই আমার আরিয়লের বাবা ভাইরা, যারা বান্দার হক মেরে দেন, দেখেন আপনার আমার ইবাদতে কোনো শান্তি নাই। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর আমরা ইবাদত করতে যাই, নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে মন যায় না, এমন আছে কিনা নাই? নামাজ পড়ি যত, কিন্তু নামাজে মন যায় না। নামাজে গেলে ব্যবসার হিসাব চলে আসে, নামাজে গেলে সন্তানের কথা মনে হয়ে যায়, নামাজ পড়তে গেলে ইবাদতের কোনো মজা পায় না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনা থেকে রওনা করলেন বাইতুল মুকাদ্দাস। আজ থেকে বহু বছর আগে সেই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কাবা। এই বাইতুল মুকাদ্দাস ব্যাপারে বলা হয়েছে, আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাইতুল মুকাদ্দাস থেকে তিনি আল্লাহ তাআলা তিনাকে মেরাজ করাইতে নিয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত রাহমাতুল লিল আলামিন ওই নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ মেরাজ করাইতে নিয়ে গিয়েছিলেন।
সেই বাইতুল মুকাদ্দাসে তিনি নিয়ত করলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি চিন্তা করলেন আমি বাইতুল মুকাদ্দাসে যাব। মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে প্রায় 22 দিনের রাস্তা। আজকে থেকে বহু বছর আগের ঘটনা। তখনকার সময়ে চলাফেরা করার জন্য যাইতে হয়তোবা হাইটা যাওয়া হয়তো, নতবা উট অথবা ঘোড়ার জন্য রাস্তা পারাপার ছিল। আজকে এত সুন্দর যানবাহন ছিল না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম যে মাত্র বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, বাইতুল মুকাদ্দাস যে বর্তমানে ফিলিস্তিনে উপস্থিত রয়েছে, সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাস এশারে নামাজ যখন হয়ে যাইতো, কিছুক্ষণ পরে রাত্রেবেলা দরজা বন্ধ করে দেওয়া হয়তো। বড় বড় দরজা বন্ধ করে দিয়া ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের ওয়াক্তে যখন আবার হয়ে যাইতো, রাত্র খুলে দেওয়া হয়তো। জোরে জোরে আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। যেমনি ভাবে আপনাদেরকে আমি বুঝাতে যাচ্ছি, বান্দার হক মানলে কি হয়, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করলে কি হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে ডাক দেয়া বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার আরিওলের বাবা ভাইরা, আমার আল্লাহ সূরা জিলজালে ডাক দেয়া বলেন, বান্দারা যারা পরিমাণ নেক আমল করবা আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পরিমাণ খারাপ কাজ করবা আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। আবার কিতাবের মধ্যে পাইলাম মুফাসসিরিন কেরাম তিনারা তাফসীর করেন, আল্লাহ যে যারা পরিমাণ নেক আমলের কথা বললেন, সেই যারাটা কেমন। বান্দার হক যারা নিয়মিত আদায় করেন না, বান্দার হক যারা নিয়মিত আদায় করেন না, আমার আল্লাহ আপনাকে কোন অবস্থায় মরণের পরে উঠাবে জানেন নি মুসলমান। এই যারা বলতে বোঝানো হয় এই এলাকার মধ্যে সরিষার দানা পরিমাণ। আপনাদের আরিওলের মধ্যে সরিষা বোনা হয় কি হয় না? এই সরিষার দানাকে যদি 70টা ভাগ করা হয়, 69টা ভাগ জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর একটা ভাগ থাকে, ওই ভাগটার নাম হইল যাররা। এই যাররা পরিমাণ খারাপ কাজও যদি করে আমার আল্লাহ তার প্রতিদান বান্দারে দিয়া দেবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি এই যাররা পরিমাণ খারাপ কাজও করি, এইটার প্রতিদানও আমার আল্লাহ দিয়ে দিবেন। মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যাররার আরেকটা ব্যাখ্যা রয়েছে। সেই যাররার ব্যাখ্যাটা কইছে কি জানেন নি রে বাবা ভাইয়েরা? আপনাদের আমাদের ঘরে যারা টিনের ঘর আছে, সকালবেলা দেখবেন সেই রুদ্র যখন পূর্ব দিক দিয়ে উঠার সময় দেখবেন টিনের ঘরের একটা ছিদ্র দিয়া ছোট ছোট করে ঘরের ভিতরে একটা রুদ্র যায়। এই রুদ্র যাওয়ার পরে দেখবেন ছোট ছোট বালু কণাগুলো এমন ভাবে উড়ে কি উড়ে না? কথা বলেন, উড়ে না? এই ছোট ছোট বালু কণা যদি আপনার আমার ঘরের মধ্যে এই সকালবেলা দেখা যায়, কিতাবে এসেছে ওই ছোট ছোট বালু কণা যেটা ধরা যায় না, রুদ্র উঠার কারণে যে বালু কণাগুলো ঘরের ভিতরে এমন ভাবে উড়ে যেটারে দেখা যায়, ধরা যায় না, ওইটার পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে আমার আল্লাহ তারও প্রতিদান দিয়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, সকালবেলা আপনার আমার ঘরে টিনের ছেদে দিয়ে যে একটা বালুকণা উঠে, এটা কি ধরা যায়? কথা বলেন, ধরা যায়? ধরা যায় না। সরিষার দানা 69 ভাগ ফালাই দিলেন, একটা ভাগ রাখলেন, এটারে অনুবীক্ষণ যন্ত্র দিয়া ধরতে পারবেন, দেখতে পারবেন, এটারে ভালোভাবে বুঝাও যায় না। এই পরিমাণ যদি কাহারু বান্দার হক আপনি আমি নষ্ট করি, এটাকেও আল্লাহ পাকের দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন? এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বান্দার হক মেরে দিয়েছেন, ওজনে কম দিয়েছেন, ভাইয়ের সম্পত্তি ভাই মেরে দিয়েছেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন সেই বাইতুল মুকাদ্দাসে। হায় হায়, আমার কি হয়ে গেল? 1 বছর পর্যন্ত আমার ইবাদতের মধ্যে মজা নাই। আমি ইবাদত করি, সেজদা দেই, রুকু দেই, আমার ইবাদতে মজা নাই। আর তিনি তখনকার সময়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন।
কোন এমন ভুল করেছেন যে ভুলের কারণে 1 বছর পর্যন্ত ইবাদতে মজা নাই। তিনি বাইতুল মুকাদ্দাসে প্রায় মদিনা থেকে 5 দিনের রাস্তা তিনি রওনা করলেন। ওইখানের মধ্যে রাতের বেলা দরজায় এশার নামাজের পরে দরজা বন্ধ করে দেওয়া হয়, আর তাহাজ্জুদের সময় সেই দরজা খুলে দেওয়া হয়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম সেই ঘরের ভিতরে ঢুকে গেলেন, আল্লাহর ঘর মসজিদে বাইতুল মুকাদ্দাসে তিনি ঢুকে গেলেন। বাইতুল মুকাদ্দাসে ঢুকে তিনি আল্লাহ তাআলার দরবারে গোপনে গোপনে চোখের পানি ফেলায় কান্দে। রহমান রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফর সাত্তার নামে তোমার আল্লাহ। এমন ভাবে হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়েছেন। রাতের বেলা কান্না করে, হায় হায় 1 বছর ধরে মজা পায় না, ইবাদত করতেছেন কিন্তু আরাম পায় না, কান্না করতেছে। আল্লাহর দরবারে চোখের পানি এমন ভাবে জোর জোর করে ছেড়ে দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলার দরবার থেকে কোনো অর্ডার আসে না, কোনো হুকুমও আসে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাত্রে বেলা 11টা 12টা 1টা 2টা যখন হয়ে গেছে, তিনি রাত্রে বেলা দেখলেন সেই বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘরের ভিতরে একটা শব্দ শোনা যায়, যে শব্দের কারণে ঠাস ঠাস করে ছোট ছোট আওয়াজ হইতেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি দৌড়াইয়া একটা পর্দার ভিতরে চলে গেলেন। কি ব্যাপার, গভীর অন্ধকারের ভিতরে কি একটা আওয়াজ পাওয়া যাইতেছে। তিনি পর্দার ভিতরে গেলেন, সেই পর্দার ভিতরে যাইয়া তিনি দেখতে পাইলেন আল্লাহ তাআলা 5 জন ফেরেশতা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাঠায়া দিয়েছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাতের বেলা তাদেরকে দেখা যায় না, কিন্তু কণ্ঠ শোনা যায়। আল্লাহর ফেরেশতা পাঠাইয়া এক ফেরেশতা আরেক ফেরেশতারে কয়, আজকে জানোনি এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে এমন একটা বান্দা আছে, ওই বান্দাটার নাম কইল হযরত ইব্রাহিম ইবনে আদহাম। পর্দার ভিতর থেকে তিনি শুনে কি শুনে না, তিনি শুনতেছেন আল্লাহই তো এই কাহিনী ঘটাইছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হইল সর্বশক্তিমান। আমার আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন, সকল কিছু বানিয়েছেন। আমার আল্লাহ ইচ্ছা করলেই চাইতে এই এলাকার মধ্যে আমরা যারা বসলাম আমাদের পিতা মাতার গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? মুসলমান, আল্লাহ বান্দারে একটার সাথে একটা সাহায্যে দেখাইয়া দেখাইয়া আল্লাহ বান্দার চোখ খুলে দিতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি পর্দার ভিতর থেকে শুনতেছেন ফেরেশতা আরেকজনের সাথে আরেকজন কথা বলে। তোমরা জানোনি আজকের এই মসজিদে একজন বান্দা রয়েছে, তিনি 1 বছর ধরে ইবাদত করে ইবাদতের মধ্যে কোনো মজা পায় না। আরেক ফেরেশতা কয়, তিনি কি এমন কাজ করেছে যে এই কারণে মজা পায় না? এক ফেরেশতা আরেক ফেরেশতারে কয়, খবর জানোনি হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি মদিনা থেকে 1 বছর আগে একজন থেকে খেজুর কিনেছিলেন। এক ব্যবসায়ী থেকে তিনি খেজুর কিনেছিলেন। ওই খেজুর কেনার সময় একটা খেজুর মালিকের খেজুর রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল, অর্থাৎ যে ব্যাগটা ছিল থলে ছিল, ওই থলের মধ্যে তিনি পড়ে যেই মাত্র গিয়েছিলেন, তিনি নিজের মনে করে একটা খেজুর তিনি উঠায় নিয়েছিলেন, নিজের মনে কইরা অজান্তে। আমরা দেখা যায় বুট বাদাম যারা খায়, 10 টাকার বাদাম খাইতে গেলে আমরা 5 টাকার বাদাম খাইলাই, আছে কিনা নাই? কথা বলেন, আসেনি? 10 টাকার বাদাম কিনতে যাইয়া আমরা 5 টাকার বাদাম কিনে ফেলি। বাজার দোকানের মধ্যে ঢুকলে দেখা যায় যদি আমরা 1 কেজি খাসার চাল কিনতে যাই, দেখা যায় 2-4 টাকা খাইতে খাইতে আমরা 10 টাকার চাল খাই। কথা কই না রে বাবা। আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম কি এমন একটা ভুল করে ফেলেছেন, 1 বছর ধরে ইবাদতের মজা পাই না,
এক ফিরিস্তারে কয় খবর জানুনি, আজকে থেকে 1 বছর আগে এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার বাজার থেকে 1 কেজি খেজুর তিনি কিনেছিলেন। মালিকের একটা খেজুর পড়ে গিয়েছিল, ওইটা নিজের মনে করে নিয়ে গিয়েছিলেন। এই কারণে 1 বছর পর্যন্ত আমার আল্লাহ এই হারাম জিনিসটা নেওয়ার কারণে, বক্ষণ করার কারণে আমার আল্লাহ তার 1 বছর পর্যন্ত ইবাদতে মজা দেয় না। আপনারা আমার সুবহানাল্লাহ কইতে ডরাইতেছেন না, কইবেন গেল লাগা বাড়ির হুজুর ওয়াজ করতেছে, তাও আবার এই কঠিন ব্যাপার। শুনে সুবহানাল্লাহর ওয়াজ কি গায়, হায় হায় ওয়াজটা তো জমতাছে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা তক্তা দিছিল, ওই তক্তাটার লম্বা ছিল 27 মাইল। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন। সুলাইমান নবীকে আমার আল্লাহ একটা তক্তা দিয়েছিলেন, ওই তক্তাটা 27 মাইল লম্বা। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে, 4 জন বাদশাকে বাদশাহী দান করেছিলেন, যারা সূর্য ওঠা থেকে অস্তমিত যাওয়া পর্যন্ত তামাম পৃথিবীটা তারা বিচরণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কে বাংলাদেশ আর পাকিস্তানের রাজা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীটা শাসন করার জন্য 4 জন বাদশা দিয়েছিলেন। 4 জন মধ্যে 2 জন কইল মুসলমান, আর 2 জন কইল বিদুর্মী। এই বিদুর্মীদের মধ্যে কইল নমরুদ একজন বাদশা ছিলেন, তামাম পৃথিবীটা যিনি বাদশাহী করেছিলেন, আল্লাহ তিনারে সেই ক্ষমতা দিয়েছেন। আর মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম কইল হযরতে জুলকারনাইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুলকারনাইন মুসলমানের বাদশা দিয়েছিলেন, তামাম পৃথিবীটা তিনি শাসন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন বাদশা দিয়েছিলেন, ওই বাদশার নাম কইল হযরতে সুলাইমান। সুলাইমান পয়গম্বর, কিতাবে এসেছে সূর্য উঠা থেকে অস্তমিত যাওয়া পর্যন্ত, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত তামাম পৃথিবীটা তিনি বিচরণ করেছিলেন। আল্লাহ সেই বাদশাহী সুলাইমান নবীরে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আমার আল্লাহ 27 মাইল লম্বা একটা সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসন তিনি আকাশের মধ্যে উড়াইয়া উড়াইয়া তামাম পৃথিবীটা শাসন করতেন। একদিন রাস্তা দিয়া রওনা করলেন, এই সিংহাসন লইয়া যখন রওনা করতেছিলেন, নিচে দিক দিয়ে একজন কৃষক তিনি কৃষি কাজ করতেছিলেন। এই কৃষক তিনি আশ্চর্যজনক দেখলেন আকাশের দিকে, হায় হায় আকাশের মধ্যে এত বড় একটা সিংহাসন দেখা যায়। সেই কৃষক তার জবানে পড়েছিল সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ এই বাতাসে সুলাইমান নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম এত বড় সিংহাসন লামাইয়া সেই কৃষককে ডাক দিলেন, আয় 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 কৃষক আয়। সুলাইমান নবীর জবাবে কৃষক মনে করলো, আমি মনে হয় কোন একটা ভুল করে ফেলেছে, আমার মনে হয় শাস্তি হয়ে যাবে, আমার মনে হয় রাজার সাথে বেয়াদবির কারণে আমার ফাঁসি হয়ে যাবে। আজকের সমাজে তো সঠিক বিচার হয় না। আগের জামানায় কেউ যদি অপরাধ করত, অন্যায় করলে আমার এই অন্যায়ের সাথে সাথে তাদেরকে শাস্তি দিত, নতুবা 1-2 বছর কারাদণ্ড দিত। এই কৃষক মনে করলেন সুলাইমান নবী মনে হয় তারে শাস্তি দিবে। সুলাইমান, আমার যদি কোনো ভুল হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করে দেন। সুলাইমান নবী কই, না রে পাগলা না, আমার সিংহাসন দেখিয়া তুমি জবানে কি পড়েছিলা? তিনি বলতেছে, আমি কৃষি কাজ করার মধ্যখানে দেখতে না পাইলাম আমি এত বড় সিংহাসন। আমি আমার জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় কইরা বলেছিলাম সুবহানাল্লাহ। এ কৃষক, এত বড় সিংহাসন যার লম্বা 27 মাইল লম্বা, আল্লাহু আকবার বলে, 27 মাইল লম্বা সিংহাসন, তুমি মাত্র এই সিংহাসন দেখিয়া সুবহানাল্লাহ পড়লা। এ কৃষক, তুমি জানোনি এই 27 মাইল লম্বা স্বর্ণের সিংহাসনের চাইতে তোমার সুবহানাল্লাহর দাম বেশি। তুমি এই সিংহাসনটা নিয়ে যাও, তোমার সুবহানাল্লাহর সওয়াবটা আমি সুলাইমান নবীরে দিয়ে দাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর দাম কত? আরে বাপ রে, সুবহানাল্লাহর দাম কত দেখেন না। গ্রামের হুজুর তো এর লাগি সুবহানাল্লাহ কইতে লজ্জা করে নাকি? আরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আশেক বলে,
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। জোরে বলুন আল্লাহু আকবার। সকলে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে জবানটা খুলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, সেই ইব্রাহিম ইবনে আদহামের কথা মনে আসেনি? তিনি গড়ের ভিতরে, মসজিদের ভিতরে এক ফেরেশতা আরেকজন রে কয়ে কবর রাখছনি। আজকে থেকে 1 বছর আগে একটা খেজুর খাওয়ার কারণে তিনি আজ পর্যন্ত ইবাদতের মজা পায় না। আরেকজন রে কয় তাইলে তিনি কেমনে মুক্ত হবে? ডাক দিয়া বলতেছেন তিনি মুক্ত হবে এই মালিকের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত এই একটা খেজুরের ক্ষমা না তিনি নিবেন, ততক্ষণ পর্যন্ত ইবাদতের মজা ইব্রাহিম ইবনে আদহাম তিনি পাবে না। আজকে আপনি তাকায় দেখেন, ভাইয়ের সম্পত্তি ভাই মেরে দেয়, বন্ধুর সম্পত্তি বন্ধু মেরে দেয়, কত মানুষ বান্দার হক মেরে দেয়, আছে কিনা? বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের ক্ষতি হবে এমন কথা আমার জবানে বলবো না। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকায় দেখেন, হায় রে হায়, একটা খেজুর ফুল করে খাওয়ার কারণে আমার আল্লাহ 1 বছর ধরে আমার ইবাদতের মজা দিচ্ছে না। আর আপনি আমি কত কিছু এই পেটের ভিতরে হারাম খাবার ঢুকায় রাখছি। আমি বিন্নিগার্ডের এলাকার মধ্যে জুমা পড়াই, আমার একদিন এক মুসল্লি কয়, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনি কি ওয়াজ করেন, প্রতিটা ওয়াজে আমার চোখের পানি ফলায় ফলায় কান্না করি। আমি যখন থেকে নামাজ আদায় শুরু করলাম ওই দিন থেকে আমি আর আমার ইবাদতের মজা পাই না। আমি জিগাইলাম, বাবা আপনি কি করেন? তিনি ডাক দিয়া বলে, আমি চলাফেরার ক্ষেত্রে অনেক সময় অনেক খারাপ মানুষের সাথে চলাফেরা করি, অনেক সময় হারামও খাই। আমি কইলাম, বাবা আপনি আল্লাহর কসম, যেদিন থেকে হারাম খাবার আপনি ভক্ষণ করা ছেড়ে দিবেন, ওই দিন থেকে যদি ইবাদতের মজা না পান, আমার পিছনে আর আপনি নামাজ পড়তে হবে না। আল্লাহর কসম তিনি বলতেছেন, হুজুর বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 2 সপ্তাহের ভিতরে আমি প্রতিটা হারাম কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, সবগুলা ত্যাগ করে ফেললাম। আমি প্রতি জুমায় 2 জুম্মা পরে তিনি আমার সাথে সাক্ষাৎ করলেন, ঘরের ভিতরে 2 হাতের চোখের মধ্যে জোর জোর করে ফানে ছাড়ায় কয়, হুজুর বিশ্বাস করেন আমি কোনোদিন মানুষের বাড়িতে কামলা দিতাম না, আমি হারাম ভাবে চলাফেরা করতাম, সুদের লেনদেন করতাম, আমি সর্দারি করতাম, মাঝে মাঝে অনেক মানুষকে ঠকাই আমি খাইতাম। এই খাবার যেদিন থেকে 2 সপ্তাহ পর থেকে আমি এই খাবারগুলো ছেড়ে দিয়েছে, আজ থেকে যতটা সেজদা দেই প্রতিটা ইবাদতে আমার আল্লাহ মজা দিয়ে দিয়েছে। মুসলমান, আল্লাহর ওলি স্বয়ং আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, তিনি আল্লাহর ওলি, একটা খেজুরের কারণে তিনার ইবাদতের মজা নাই। আর আপনি আমি প্রতিনিয়ত হারাম খাইতেছি, মিথ্যা কথা বলি, এই পেটের ভিতরে হারাম ঢুকায়, আপনার আমার ইবাদতের মজা থাকবে কিভাবে? আপনি আমি কোন কোন বিষয় নিয়ে আল্লাহর দরবারে যাব, কোন চেহারা নিয়ে আল্লাহর দরবারে যাব? হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি ফজরের নামাজটুকু মসজিদের মধ্যে আদায় করিয়া রওনা করে দেয়। এই কই যাও? তিনি ফজরের নামাজটুকু আদায় করলেন,
আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। যারা হাদিস শরীফে এসেছে কোন ব্যক্তি যদি মিসওয়াক সহকারে ওযু বানাইয়া জামাতে নামাজ আদায় করে, একাকিত্বের চাইতে জামাতে নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ 27 গুণ সওয়াব তার বাড়ায়া দিবে। নামাজই পড়ি না, আবার জামাতে পড়ব। হযরত ইব্রাহিম তিনি ফজরের নামাজটুকুন তাড়াতাড়ি করে আদায় করলেন। তিনি দৌড়াইয়া 22 দিনের রাস্তা, মনে আছে? বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা প্রায় 22 দিনের রাস্তা। তিনি পাগলের মতো ছুটলেন, হায় হায় তাড়াতাড়ি করে সেই মালিকের কাছ থেকে আমার একটা খেজুরের দাম ছুটাতে হবে। আবার তিনি চিন্তা করেন, যদি আমি তিনার কাছ থেকে আমি যাইয়া খেজুরের দাম না ছুটাই এই মুহূর্তে যদি ইন্তেকাল করি, তাইলে তো আমি জাহান্নামের কাঠগড়ায় দ্বারা হয়ে যাব। আল্লাহ কোরআন শরীফে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিতাব প্রমাণ করে 24 ঘন্টার মধ্যে আজরাইল আলাইহিস সালাম একজন মানুষের কাছে 25 বার আগমন করায়। কতবার? 25 বার একজন মানুষের কাছে আজরাইল আগমন করায়। এবার দেখেন আপনি আমি কোন গণ্ডির ভিতরে আছি। আল্লাহ তাআলা যেদিন ধরে ফেলবেন ওই ধরা সবচেয়ে বড় ধরা। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফে সূরা আসরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াল আসরি, ওয়া দিয়া মুফাসসিরিনে কেরাম আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে কসম খাইলেন, আলাসন সময়ের কসম খাইলেন, মহাকালের কসম আমার আল্লাহ খায়া কইতেছে কি জানেন? আল্লাহ কসম খায়া বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসরি। আল্লাহ বলেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। স্বয়ং আল্লাহ তাআলা যিনি আপনারে আমারে বানাইছে তিনি ডাক দেয়া বলে মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্তে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে মানুষ ক্ষতিগ্রস্তে আছে, আল্লাহ কসম খায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সময়ের কসম কে বলেছেন? সময়ের কসম, মহাকালের কসম। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এ মানুষ আপনি আমি মানুষ হইয়া এত কিছু জানার পরেও আপনার আমার সংশোধন হয় না। আল্লাহ হাসরের ময়দানে ডাক দেয়া বলবো বান্দারে তুমি কি নামাজের ঘটনা পাও নাই? নামাজের শাস্ত্রের ব্যাপারে পাও নাই? বান্দার হক যে মেরে দিয়েছিলাম এটার আযাবের খবর কি তুমি শুনো নাই? আমার আল্লাহ তখন এগুলা ভিডিও আকারে, এগুলা সাক্ষী আকারে আপনাকে আমাকে ধরে ফেলবেন। কারণ দুই কাঁধে দুইজন ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করেছেন। একজনের নাম হইল কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা দিয়া আল্লাহ আপনাকে আমাকে এমন ভাবে লিপিবদ্ধ করতেছেন। মুসলমান বাবা ভাইয়েরা, এখনো সময় আছে। মানুষের সম্পত্তি মেরে থাকলে সেটা পরিশোধ করার চেষ্টা করেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি দৌড়াইয়া মদিনায় প্রায় 22 দিন লাগাইয়া আসলেন। আয়েশা দেখে যিনি একটা খেজুরের কারণে 1 বছর ধরে তিনার ইবাদতের মধ্যে মজা নাই, ওই মালিকের কাছে যায় দেখেন সেই মালিক নাই। এ যুবক, এই জায়গার মধ্যে একজন মানুষ ছিলেন, তিনি কোথায়? যুবক ডাক দিয়ে বলে আলেম, এই জায়গার মধ্যে আমার আব্বা তিনি ব্যবসা করতেন। তিনি আজকে থেকে প্রায় 6 মাস আগে ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমার আব্বা ছিলেন, 1 বছর আগে কি হয়েছে? মারা গেছে। এই ইব্রাহিম ইবনে আদহাম একটা খেজুরের দাবি চূড়ানোর জন্য বলে বাবা আমি তোমার বাবার কাছ থেকে একটা খেজুর নিয়েছিলাম,
1 কেজি খেজুর নেওয়ার সময় আমি ভুল করে একটা খেজুর নিয়ে গিয়েছিলাম। এই খেজুরের কারণে 1 বছর ধরে ইবাদতের মধ্যে মজা নাই। এই নাও 1 কেজি খেজুরের দাম, তুমি নিয়ে নাও। একটা খেজুরের দাম 1 কেজি খেজুরের দাম দিলাম, এর চেয়ে তো বেশি দিলাম, তুমি তার দামে ছুড়াও। এই ছেলে ডাক দিয়ে বলে, এ ইব্রাহিম ইবনে আদহাম, আপনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আলেম হতে পারেন। আমার আব্বা যখন ব্যবসা বাণিজ্য করতেন তখন আব্বার ইনকাম দিয়ে আমরা 2টা বোন এবং আমার মা এবং আমি সন্তান 4 জন খাইতাম। আমি নিজে যদি মাফ করে তাইলে তো মাফ হবে না। আমার 2টা বোন আছে এবং মা আছে। আমার 2টা বোন এবং মা যদি আপনারে মাফ করে তাইলে আমি আপনারে ক্ষমা করে দিতে পারি। একটা খেজুর। এই কথা শোনার পরে আল্লাহর ওলি কয়, এ বাবা, তোমার বাড়ি কোন জায়গা, আমার ঠিকানা দাও। বাড়িতে গেলেন। তিনি বাড়িতে যাওয়ার পরে মহিলারে এমন ভাবে ঢুকা দিলেন, দরজা তিনি খুলে দিলেন। পর্দা সহকারে দরজা খোলার পরে ডাক দেয়া বলে, মা, এই কাহিনী 1 বছর আগে আমি একটা খেজুর নিয়ে গিয়েছিলাম গো মা। এই খেজুর নেওয়ার কারণে আমার ইবাদতের মজা নাই। মহিলা ডাক দেয়া বলে, বাবা, ইব্রাহিম ইবনে আদহাম, আপনার এই খেজুরের দাম আমি পাইলাম, আমার ছেলেও পাইল, আমার 2টা মেয়ে আছে, তারা যদি এই খেজুরের দামটা তারা মাফ করে দেয় তাইলে আপনার ক্ষমা পাওয়া যাইবে। যদি কইতেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইবনে আদহাম মহিলারে ডাক দিয়ে বলে, মা, ওই বোনগুলারে কোন জায়গায় বিয়ে দিয়েছেন তাদের ঠিকানাও দেন, আমি তাদের বাড়িতেও যাব, তাদের কাছ থেকে মাফ নিব। একটা খেজুরের কারণে যদি এত কাহিনী হয়, হায় হায় হায়, আপনার আমার তো কোনো কুল কিনারা নাই, কুল কিনারা নাই। আপনি আমি বলবেন, হুজুর, আমার ঘরের ভিতরে আমার পরিবর্তন নাই, আমি এত টাকা কষ্ট করে ইনকাম করি, আমার করে কোনো বরকত নাই। মুসলমান, আপনার আমার বরকত থাকবে কিভাবে? এই পেটের ভিতরে হারাম ঢুকায় রাখছি। এই আলোচনাটা আমি যতটুকু আলোচনা করতেছি, খোদার কসম করে বলি, মনে হয় না 30-40 হাজার টাকা বক্তা দিয়ে আনলে এই ওয়াজ পাইবেন। কারণ এইগুলো আমাদের প্রতিটা পরিবারের জন্য ডাইরেক্টলি আবশ্যক। কথা বলেন ঠিক কিনা? আরে তাসাউফের কিতাবে এসেছে, যেই দেহের ভিতরে হারাম এক টুকরো গোশত ঢুকছে, এই দেহের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করে কোনো মজা পাওয়া যায় না। আর আপনি আমি প্রতিনিয়ত সুদের টাকা, ঘুষের টাকা, পায়ের হক মাইরা, বান্দার হক মাইরা এই ফেডের ভিতরে ঢুকাইছি, এটার ভিতরে ইবাদতের মজা। আই সব বোনাস, আয় হায়। মুসলমান বাবা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আল্লাহর ওলি ছেলের কাছ থেকে মাপ নিলেন, মায়ের কাছ থেকে মাপ নিলেন, ঠিকানা নিলেন। 2টা বোন আছে, একটা বোনের বাড়িতে দৌড়াইয়া গেলেন, যাইয়া টোকা দিলেন, এ বোন দরজা খুলো। পর্দা সহকারে দরজা খুলে দিলেন। এ বোন, এই কাহিনী, তোমার ভাইয়ের কাছ থেকে মাপ নিলাম, মায়ের কাছ থেকে মাপ নিলাম, একটা খেজুরের তোমারও দাম দিলাম। মহিলা কয়, আমি মাপ দিলে কি হবে? আমার আরেকটা বোন আছে, ওই বোনটা যদি আমার এই খেজুরের মাপ দিয়ে দেয় তাইলে আপনি মাপ পেয়ে যাবেন। তিনি পাগলের মতো ছুটলেন, ওই বোনের বাড়িতে গেলেন। 2য় নাম্বার বোনের বাড়িতে যাইয়া সকল কিছু বললেন। তিনি ডাক দিয়া বলেন, আপনি যেহেতু আমাদেরকে উপযুক্ত দাম দিয়েছেন এবং সকলের কাছ থেকে আপনি ক্ষমা নিয়েছেন, আমি বোনও আপনারে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা যেন আপনারে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার সেই বাইতুল মুকাদ্দাসে রওনা করলেন। এমনি ভাবে প্রায় 22 দিনের রাস্তা তিনি রওনা করলেন। আয় হায় হায়, আপনি আমি কি জিন্দেগি করি, কি ইবাদত করি। তিনি যেই মাত্র আবার রাতের বেলা গোপনে ঘরের ভিতরে ছিলেন, মসজিদের ভিতরে এমন ভাবে লুকায়া, পর্দার মধ্যে লুকায়া ছিলেন। রাত্রে বেলা এবং আবার 5 জন এসেছে। তিনারা কে পরকে কই, খবর জানোনি? আজকে থেকে 1 বছর আগে যিনি একটা খেজুরের কারণে 1 বছর ইবাদতে মজা পাই নাই, আমার আল্লাহ 22 দিন আগে তিনার এই মাফ নেওয়ার কারণে আমার আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছেন। আজকে থেকে 22 দিন আগ থেকে আমার আল্লাহ তার প্রতিটা ইবাদতে মজা ঢুকাইয়া দিয়েছে।
এ মুসলমান, এই আলোচনাটা একমাত্র করার কারণ আমার মাহফিলের জহির ভাই বললেন, ভাই বান্দার হক নিয়ে একটু আলোচনা করবেন। এলাকার মধ্যে অনেক মানুষ আছে বান্দার হক নষ্ট করে ফেলে। মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, বান্দার হক যদি আমি নষ্ট করি, মরার আগে যাইয়া ওই মানুষটার কাছে তওবা করেন, ওই মানুষটার কাছে ক্ষমা নিয়ে নেন। যদি বান্দার হক আপনি নষ্ট করি, আমি নষ্ট করি, আমার আল্লাহ বান্দার হক কোনোদিন মাফ করবে না। বান্দার হক কি আল্লাহ মাফ করবে?